ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে। স্টেট ব্যাংকে আবারও কর্মী নিয়োগ করা হচ্ছে, অনেকগুলো শূন্যপদে নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি, কেউ কিন্তু স্কিপ করবেন না। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। দেখুন, নিয়োগ করা হবে ব্যাংক জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ডেপুটি ম্যানেজার পদে। 33টি শূন্যপদ আছে। বয়সসীমা কী চাইছে, 25 থেকে 55 বছরের মধ্যে বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। স্যালারি কী দেওয়া হবে, কেন্দ্র সরকারের বিভিন্ন বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে। এই পদে নিযুক্ত প্রার্থীরা বাৎসরিক 1 কোটি টাকা পর্যন্ত বেতন পাবেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখে নেবেন। যোগ্যতা কী লাগছে, জেনারেল ম্যানেজার পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সিকিউরিটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে বিই, বিটেক, এমসিএ, এমটেক, এমএসসি পাস করতে হবে। এছাড়া সমতুল্য ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 50% নম্বর নিয়ে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইটি, ইলেকট্রনিক্স, বিই, বিটেক পাস করে থাকতে হবে। এছাড়াও সমতুল্য ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। ডেপুটি ম্যানেজারের পদের ক্ষেত্রে 50% নম্বর নিয়ে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইটি, ইলেকট্রনিক্স, বিই, বিটেক পাস করে থাকতে হবে। সমতুল্য ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হয়, অবশ্যই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে ডিটেলসে। কোন ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে, এসবিআইয়ের ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। bank.sbi ওয়েব কেরিয়ার্স কারেন্ট ওপেনিংস এখান থেকে হয়েছে। নিয়োগ কীভাবে করা হবে, ইন্টারভিউর মাধ্যমে। ডেপুটি ম্যানেজারের পদ ছাড়া বাকি দুটি পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে 5 বছর ও 3 বছরের জন্যে। এই বিষয়ে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখে নেবেন। কী কী ডকুমেন্টস লাগছে, বয়সের প্রমাণপত্র হিসেবে, বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তরের একটি অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পাস সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ফটো, ব্রিফ রিজিউম, PWBD সার্টিফিকেট, ফর্ম 16, অফার লেটার, লেটেস্ট স্যালারি স্লিপ ফ্রম কারেন্ট এমপ্লয়ার, PDF, নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ NOC লাগবে যদি লাগে, CTC নেগোসিয়েশন ফর্ম ডিউলি ফিল্ড, সাইন্ড অ্যান্ড স্ক্যান্ড ইন PDF অ্যাভেলেবেল অ্যাট ব্যাঙ্কস কেরিয়ার ওয়েবসাইট, বায়োডাটা ফর্ম ডিউলি ফিল্ড, সাইন্ড অ্যান্ড স্ক্যান্ড, এগুলো সব অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। ফর্ম 16 ITR ফর্ম 26A অ্যান্ড লেটেস্ট 3 months স্যালারি স্লিপস অ্যালং উইথ CTC ফর্ম। কীভাবে আবেদন করতে হবে, অনলাইনের মাধ্যমে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি ডিরেক্ট আবেদন করতে পারবেন। সেখানে গিয়ে মোবাইল নাম্বার, ইমেল ID দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ফর্ম ফিল আপ করতে হবে, যা যা ডকুমেন্টস চেয়েছে আপলোড করতে হবে স্ক্যান করে। আবেদন ফি কী লাগছে সকলেই জানেন। সাধারণ OBC WS প্রার্থীদের জন্য 750 টাকা, আর বাকিদের জন্য কিচ্ছু না, একদম বিনামূল্যে। আবেদনের শেষ তারিখ 31 জুলাই 2025। আজকের মতো ভিডিওটুকু, নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জয় ভারত মাতা কি জয়।